কালার ফেস্টিভ্যাল শেষ করে চলে আসলাম আমাদের সবার প্রিয় মিল্টন দাদার স্টুডিওতে। দাদা কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? দাদা আপনি কেমন আছেন? সবাই ভালো আছি, আমরা ভালো আছি। তো এসে যেটা ভালো লাগলো, প্রথমে আমি একদম কালকে কি বলবো অনেক ফটোশুট হয়েছিল, মানে রোদের মধ্যে যা হয় আর কি। তো ভাইয়া দাদার সাথে আমি কথা বলছি, দাদা বললো আপনি কালার ফেস্টের পরের দিন আসেন। দাদা খুব মানে এক্সপিরিয়েন্স এটা নিয়ে যে আপনি আগের দিন খুব অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি নিজেকে নিজে চিনতেই পারছিলাম না, এখন চিনতে পারছি। তার জন্য হলো রুমা কুইন আপুকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের সিনিয়র আর্টিস্ট, ওনার কাছে সাজার খুব আমার ইচ্ছা আছে, যদি সৌভাগ্য হয় অবশ্যই সাজবো। তো আপনারা ভালো আছেন তো না? আসলে আপনাদের হাতে জাদু আছে, কারণ আমরা মেয়েরা খুব স্পেশাল মোমেন্টস গুলো আপনাদের হাতের উপর তুলে দিই, আপনারা আমাদেরকে আবার স্পেশাল মোমেন্টগুলো ফেরত দেন। এই যে এত সুন্দর করে আমি দেখেছিলাম ওনাদের অনেকগুলো ব্রাইড, সেই সাথে এখানে এসে আমি দেখলাম খুব কিউট একটা কি বলবো রাজকোটও অনেক সুন্দর, মহাদেব এবং পার্বতী খুবই সুন্দর। আচ্ছা দাদা, আপনারা এখানে সার্ভিস নিয়ে কিছু বলবেন, বলার আছে একটু বলেন না, সবাই দেখবে। প্রথমে আমি এটা বলি, একটু শুরু করি। মিল্টন দাদা খুব হাসি খুশি একটা মানুষ। এই যে কাস্টমার, আমরা তো আসি, কাস্টমাররা আসে একটু যাতে হাসি খুশি থাকে, সবার সাথে একটু ভালো বিহেভিয়ারটা যেন সুন্দর হয়, সেদিক দিয়ে একদম 100 একটু কিছু বলেন না দাদা? আসবেন সবাই, এইটুকুই। সব ধরনের সার্ভিস তো হ্যাঁ, সব ধরনের সার্ভিস আছে, সব ধরনের। হ্যাঁ, হেয়ার, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। আপনি নিজেই তো আজকে সব দেখছেন। খুবই আসলে আমি আজকে ব্রাইডাল ফেশিয়ালটা নিয়েছিলাম। হ্যাঁ, ম্যানিকিউর পেডিকিউর সবই নিয়েছি। আমাকে কালকে খুবই বাজে লাগছিল, মানে যখন কালার ফেস্টিভ্যাল থেকে ঘরে গেলাম আমি তো নিজেকে নিজে চিনতেই পারছিলাম একটা অবস্থা। যাই হোক, তো আপু বলেছে আমাকে রুমা কুইন আপু, উনি ওনাকে একটু বলতে হলো কুইন বলতে, আসলে উনি একটা কুইন আসলে। তো উনি বললো আপু চিন্তা করবেন না, হ্যাঁ আপু চিন্তা করবেন না, আপনাকে আবার আগের বৃষ্টিতে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। কিন্তু আমি একটা কথা বলি, ক্যামেরা পিছনে তো আমি আছি, মিল্টনদার উপর আমি রাগ করছি। কারণ আসছে হচ্ছে দুজন কাইল্লা, একজন ফর্সা হলো, আরেকজন এখানে কাইল্লা রয়ে গেল। দাদা এবার বলেন, আমি কিন্তু কষ্ট পাইছি। এখানে ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? এই যে আমার কালো ছেলেগুলোকে নিয়ে কি করব? ওনাদের জন্য ফিল্টার আছে, রেমিনি আছে। কেন দাদা ফিল্টার তো আমরা ইউজ করি না, আমরা তো ন্যাচারাল বিউটি। তো আকাশ, তুই তো এতক্ষণ বসে বসে দাদার সাথে গল্প করেছিলি না? কি নিয়ে গল্প করেছিলি? দাদার সাথে এইসব গল্প নিয়ে না করেছি যে দাদা আমরা কালো হয়ে গিয়েছি, কি হলো ফর্সা করে? দাদাকে মুখ ফুটে বলতে যাচ্ছি, কিন্তু ওই যে দাদার সাথে কথা বলার পর একটা খুব আন্তরিক, দাদার সাথে যে কথাগুলো আসলে দাদাটা কথা না বলে বুঝতে পারবে না। আর এখানে এসে যেটা বেশি ভালো লাগলো, দাদাদের অফিস স্টুডিও পুরোই 100 আমি মানে রেটিংটা বলবো আমি 100 কিন্তু রেটিং দেওয়ার যোগ্যতা আমার নেই, তারপর আমি বলবো মানে একটা অধিকার নিয়ে বলছি আর কি, যেহেতু দাদা স্টুডিও। আর এই পাশে হলো ফেসিয়াল, এই পাশে হলো ব্রাইটরা, খুবই সুব্যবস্থা। আর এখানে ফটোশুট থেকে শুরু হয় সবকিছুই না। আপনাদের ফেসবুক পেজটার নামটা একটু বলুন দাদা। আচ্ছা, আমি কিন্তু মেনশন দিয়ে দিব। সবকিছু মিলে খুব সুন্দর, আমাকে তো সুন্দর লাগছে তাই না? না, আমাকে সুন্দর লাগলে বলবো 100 তো অনেক ধন্যবাদ। এটা কার্ড না আপনাদের? আচ্ছা, ক্যানভাস অফ বিউটি বাই মিল্টন। তো মিল্টন দাদার পার্লারে আপনারা অবশ্যই আসবেন, আমি মেনশন দিয়ে দেবো দাদার পার্লারে। আর দাদা একটু কিছু বলেন, মানে আপনার ভক্তদের উদ্দেশ্যে, আপনার অনেকগুলো ফ্যান্স আছে যারা আপনার হাতের জাদু যারা নিয়েছে, লুফে নিয়েছে, তাদের জন্য একটু কিছু বলেন না, যে সবাই আবারও আসবেন। আমি জানি যারা একবার আসে আবার আসবেন। হ্যাঁ, যারা এতদিন ধরে জানতেন না আমার এই প্রতিষ্ঠান সম্বন্ধে, জানলেন অবশ্যই আসবেন। আর বৃষ্টি দিতে আছে, অবশ্যই আমি তো আসবো। আমি আজকে প্রথমবার এসেই দাদার ফ্যান হয়ে গেলাম, তো আমি তো অবশ্যই আসবো। চলো আকাশ, এখন কি তোমাকে ফর্সা করার দায়িত্ব অন্য কোনো? মিল্টন দা আমাকে কথা দিয়েছে, শুনেন না, মিল্টন দা আমাকে কথা দিয়েছে, উনি আমাকে করে দিবে, বাট এখন অনেক ঝামেলা আছে, স্বাভাবিক। এখানে ওনার খুব এসে মাত্র ব্যস্ততা দেখতেছি, এগুলো শেষ হোক, বিয়ের পর না হলে আমি ফর্সা হবো। বিয়েতে অনেক সুন্দর ভাইদের অনেক ব্যস্ততা থাকে, অনেক দৌড় থাকে, সব মিলে আমার ভাইরা একটু কালো হয়ে গেছে, এমনিতে কালো ভাইয়া কি বলবো। দাদা আসলে কালকে রোদে সবাই পুড়ছে এখানে, রোদে এমন অবস্থা। তো এই ছিল ভাইয়ার সবকিছুই মিলে। ভিতরে অনেকগুলো ব্রাইট সাজছে, ওখানে যাওয়া পসিবল না, আমি মাত্র একটা ভিডিও আপলোড করলাম। আচ্ছা তাই? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদার পার্লার অবশ্যই আসবেন, এসে অবশ্যই আনন্দ পাবেন এবং আপনাদের স্বপ্নের সাজটা সাজতে পারবেন। তো একটু টাকা দিয়ে দেবেন। মিল্টন দার ফেস কিন্তু আমাদের মতো।